এটা দেখো সমাধি না, তার কথা তরকারি শীষ পালং আর এ হচ্ছে শিম মাছের ঝোল। সকালবেলা চান করে জামা কাপড় দেখো ওখানে রয়েছে, দেখতে পাচ্ছ নাইটি পরে রয়েছে, মাথার মধ্যে শ্যাম্পু করেছি, গামছা পেঁচিয়ে দিয়েই জল খুব আস্তে আস্তে পড়ছে, জল চলে যাবে সেই জন্য ভাবলাম শাকটা ধুয়ে নিই। শাক ধুতে তো একটু জল লাগে বুঝেছো, তারপরে মাছ ধোয়ার আছে, আবার জামা কাপড়গুলো কেচে উঠতে পারিনি, সেগুলো কাচার আছে। তো আজকে কাচতে পারবো কিনা জানি না, তবে দেখা যাক। এখন যেটা পাচ্ছি সেই কাজটা তো আগে করি, এবার যাবো এই সব কাজকর্ম সেরে। আমি কিন্তু সকালবেলা চান করে উঠে কিন্তু আগে লোহায় হাত দিতে নেই, সেটা কিন্তু আমি জানি। আমি ওষুধ খেয়ে নিয়েছি ঠাকুরের নাম করে, ওষুধ খাওয়া হয়ে গেছে, থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি, তার সাথে জলও তো খাওয়া হয়ে গেছে না। তারপরে দেখো এখানে মাথার মধ্যে মানে গামছা পেঁচিয়ে দিয়ে জল পড়ছে, চুল শ্যাম্পু করেছি, তার জন্য এই কাজগুলো কিন্তু এখন সেরে নিচ্ছি। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদে। কাল থেকে আজকে শরীরটা একটু হলেও ভালো আছে আর কি, বুঝেছো। আর এই সকালবেলা এখন বেরিয়ে পড়েছি মাছ আনতে। আর কি বলবো, ছোট ছোট যে কুকুরের বাচ্চাগুলো আমাদের ওখানে চারিদিকে পটি করে রেখে দিচ্ছে, মানে দেখে শুনে পা না ফেললেই ব্যাস গন্ডগোল হয়ে যাবে। আর এই কটা বাজে বলো তো, 9:15 বেজে গেছে। সকালবেলা কুকারটা মাজিনি, ভাত করেছিলাম কালকে, জল পাইনি, তো শাক ধুয়েছি, সেই জলটা কুকারে ভিজিয়ে এসেছি। আর দেখবে কুকার ভেজাতে অনেকটা জল লাগে। শাক ধুলাম, জামা কাপড় ধুলাম, সেগুলো মেললাম, একটু চা খেয়ে তারপরে বেলাম। রবিবারে বাজার তো, আর ঠান্ডার দিন, সকালবেলার দিকে মাসিরা মাছ আনতে আনতে 8:30 বাজিয়ে দেয়। তো যাই, যদি মাছ পেলাম তো ভালো, আর না ভালো আর না পেলাম তো ও বলছে ভিডিও করছো, আমার ভাইয়ের বন্ধু, ও যাচ্ছে সুমন। আর না পেলাম তাহলে টিম ভিম যা হোক ওদের করবো, ওখানে যেমন আয় তেমন ব্যয়, বুঝেছো। কিন্তু আমার বিশাল মাংস খেতে ইচ্ছে হচ্ছে, মাংস মন করছে। তো যাক দেখা যাক, তো যাই। আর ঠান্ডা লেগে গেছে, বরের তো সেই ঠান্ডা লেগেছে, মানে দাঁড়িয়ে থাকলে মানে নাক দিয়ে মানে জল বেরিয়ে যাচ্ছে। সেই ওই দিন গেছে না, ভোর রাতে গেছে, পুরো ঠান্ডাটা ট্রেনের বাসে তুমি মাথায় যতই চাপা দাও, ট্রেনের হাওয়াটা নাক দিয়ে মুখ দিয়ে গেলে তো ঠান্ডা লাগবে, ওই জন্য এত ঠান্ডা লেগে গেছে। আর আমারও ঠান্ডা তো এমনি, ওই বিকালবেলা করে 2 দিন চান করলাম, জট্টো ফট্টো অত ভরে গেছে। কালকে বোরোলিং লাগিয়েছিলাম। আর এখন যাচ্ছি রবিবারের বাজার, বুঝতেই পারো দামি বাজার। পেলাম ভালো মাছ, আর না পেলাম তো বাড়ি চলে আসবো, দেখা যাবে। চলো সাথে থাকো। তো বাড়ি থেকে সেই নিয়ে ভেবেছিলাম যে ডিম করে নেবো ওখানে, তো দেখছি আজকে দেখো, যেদিন কপাল খোলে না সেদিন সব দিক দিয়ে কপাল খোলে। এই মুদিখানার দোকানটা থাকে বন্ধ, আজকে খুলে দিয়েছে সকাল সকাল, যাওয়ার সময় দেখেছি। তো ভাবলাম চলো একবার বাজার ঘুরে আসি। আমাদের এই মুদিখানা দোকানের পাশে মাছ আর মাংস বসে, কিন্তু এদের কাছে অনেক দাম। তো এমনই কপাল, বাড়িতে শীষ পালং ধুয়ে এসেছি, আর একটা সুন্দর মাছের তেল পেয়েছি, সেই পালং শাক মাছের তেল দিয়ে করব। আর কাটাপোনা মাছ তো পাওয়া যায় না, রবিবারের অনেক দাম হয়। তো আজকে দেখলাম ভিড় নেই, কম, আর কাটাপোনাটাও অনেক, মানে অনেকটা মাছ, অনেক মাছ এনেছে মাসি। তো ওখান থেকে এবার নিয়ে আসলাম। আবার একদম মাছটা কেটেছে, কাটাতে কি বলো তো, একদম মানে চকচক করছে তেলটা। আমি বললাম মাসি দিয়ে দাও, মাসি আবার দিয়ে দিল। আর আমাকে জিজ্ঞেস করতো কী হয়েছে সারা মুখে, বললাম কি জানি না, জ্বর ঠসা হয়েছে, আর কি হয়েছে জানি না। তো বলছে তো কতটা মানে মুখটা শুকনো শুকনো লাগছে। আমি অনেক দিন মাছ আনতে যাই না, অনেক দিন পর আজকে আনলাম। সে কবে গেছি আমি নিজেও জানি, মানে আগের সপ্তাহে মনে হয় গেছিলাম, তো সের জন্যে। তো চলো, আজ মাছটা পেয়ে মনটা খুশি হয়েছে, বর আরও বেশি খুশি হয়ে যাবে, কেন একটু মাছ খুব ভালোবাসে জানো তো। আর আমরা তো সে দামি মাছ না, সেই কাটাপোনা মাছটাই আমাদের কাছে, এটাই অনেক। তো দামি মাছ আনতে পারি না গো, দামি আনা যায় না। আমার শরীর খারাপ বলে কি আমার কথার আওয়াজটা আস্তে আস্তে হয়ে গেছে কি জানি। দামি মাছ আনতে পারি না, কম দামের মাছই জিন্দাবাদ। বাজার থেকে এসে 1 মিনিট আর বসিনি জানো তো, দেখছি জল পড়ছে, দেরিও হয়ে গেছে আমার। বাজারে রবিবারের বাজার, বুঝতেই পারো। এসে কুকারটা সেই ভিজিয়ে রেখে গেছিলাম, সকালে অত জল পাইনি, বেলার দিকে জলে কুকার, মানে শাক ধুইছি, সে শাকের ধোয়ার জল দিয়ে কুকারটা ভিজিয়ে রেখে গেছি। আর ভিজিয়ে রেখে গিয়ে আগে কুকারটাকে মেজে নিচ্ছি আর কি, তারপরে মাছ কাটবো। তারপর ছেলের আজকে পড়া আছে, রবিবার মানে সারাদিন ধরে ওর পড়াই থাকে জানো।
তার ফাঁকে ফাঁকে আমাকে একটু ভিডিও করার ব্যাপার থাকে, তো রিলসটুকুনি ও করে দেয়, বাকিটুকুনি করে না। কালকে রাতে ডাল সেদ্ধ করেছিলাম আর দুপুরবেলা ভাতও করেছিলাম, সেই জন্য কুকারটাকে আজকে মেজে নিচ্ছি। তারপরে মাছ নিয়ে এসি, তো কী মাছ এনেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এসছি মাছ, আর এই যে মাছের তেলটা, ছেলে বলছে মাছের তেলটা খুব ভালো না, দেখো পুরো চকচকে তেল একদম। আর এইটা মাছের ডিমে ছিল, তাই বলে মাছে এটা দাও দেবে, মাছি বললো ডিমে আছে মানে, আল্লাহ তাহলে থাক। তারপর দেখলাম যে না, ছাড়িয়ে দিয়েছে। এটা দেখো এই যে ধরনের তেলটা কি চকচকে, আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ছেলে খুব ভালো খায়, ওকে মাছে দেবো। আর এই মশা কি বলবো, কুকারটা মাঝে নিয়ে কাল ভাত করেছি, এই যে মাছ আমাদের আরামসে হয়ে যাবে আজকাল, তাই তো বাবা? চলো কেটে কেটে আসি। বিড়ালে তো প্লাস্টিক নিয়ে টানাটানি করবো না, এটা ফেলবো বলতো, কি জ্বালা তো। ভিডিওটা আপলোড হয়েছে নাকি দেখবা তো। ছেলে পড়তে বেরিয়ে যাচ্ছে, আর দেখো কুকুরের বাচ্চাগুলো দেখো, ওদের ছোট ঠেকাবে না, সাইড সাইড বললে ওই যে খেতে দাও, তো ওই জন্য ওর অভ্যাস হয়ে গেছে, বেরোলেই একবার ঢুপ করে ঢোকার জন্যে। আস্তে সুস্তে হলো ভিডিও করা, এবার যাব হচ্ছে সংসারের কাজ করা। আমি আমার ছেলেকে বলছিলাম যে তুই বাবা পড়তে চলে গেলে আমি একটুখানি আগে শুয়ে নেবো, আমার না ঘুম ঘুম পাচ্ছে। বলছে বর এসেছিল, আমি তো বরকে দেখে আচমকা ভয় পেয়ে গেলাম যে কাজ হয়নি। বললো না না, পাটা নিতে এসছে, প্লাস্টার ডিজাইন করছে ওই জন্যে। তা বলছে, বর বলছে আজকে তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। আমি না, আমার শরীরটা ভালো না, মাথা শ্যাম্পু করেছি, চোখ ফোকগুলো বসে গেছিলো। ছেলের প্যান্ট ট্যান ধুয়ে দিয়েছি, ছেলেকে ভাত খাইয়ে দিলাম, জল পড়েনি এখনও, ওই ছেলের প্যান্ট ধুয়ে দিলাম, ওখানে ভাত খাওয়ানোর থালা রয়েছে, এখনও গ্যাস মোছা বাকি আছে। মাছ রান্না করবো, তো আবার জিজ্ঞাসা করে গেল কী রান্না করবে গো, মানে পালং শাক, শীষ পালং রয়েছে, মাছের তেল এনেছি ওটা দিয়ে করবো, আর পেঁয়াজ কালি আলু ভাজবো। রাতে বলছে রুটি দিয়ে, ছেলে আলু ভাজা খুব ভালোবাসে, তো একবারে পেঁয়াজ কালি আলু ভাজবো, রুটি দিয়ে খাবে। আর ভিডিও করি তো তখনই দেখা যায় যে এখানে চুল নেই, পুরো ফাঁকা। সুতাপাদি ভাই একটা বলছিল কি তেল সুতাপাদি ভাই ব্যবহার করে, তারপর আমাকে বলবে লাগানোর কথা, তো জানি না, তো সবার স্কিন তো সমান না, সবার তো আর একরকম যাবে না, যেটা সুতাপাদির হবে হয়তো সেটা আমার হবে না। তবে মুখটা বেশ ভালো লাগছে, দেখো মশা খেয়েছে, ঝড় ঠসাটা দেখো, লিপস্টিক পরেছি তো কেমন হয়েছে। আমার বলছে তুমি এরকম থাকতে পারো না, বলছি হ্যাঁ কাজের জ্বালায় চোখে দেখতে হয় না, এরকম থাকছে। আজকে তো ওই ছেলে তাড়াতাড়ি পড়তে যায় বলে তাড়াতাড়ি করলো। আর একটা শর্ট ভিডিও করলাম, দেখো আমার শর্ট ভিডিওর এই যে এগুলো হচ্ছে ললিপপ এইসব বানানো। তো এখন ভিডিও পোস্ট করার আছে, ভিডিও পোস্ট করব, জল টল ভরার আছে, ভিডিও পোস্ট মানে ইনস্টাগ্রাম ইউটিউব সবই বাকি আছে, ফেসবুক টেসবুক সব বাকি আছে। তো ওগুলো করে জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে রান্না করবো। রান্না করতে অনেক সময়, মাছ ভাজতে আছে, মাছ ভাজা করব, পালং শাকটা অতগুলো শীষ পালং কাটবো, কাটতে সময় ধুয়ে রেখেছি যদিও। তারপর আবার রান্না করব, আলু পেঁয়াজ কালি ভাজবো, কালকের একটু ডাল আছে গরম করব, অনেক কাজ আছে। চলো দেখা হোক পরে। জামা কাপড় না খুলেই শর্ট ভিডিও করে ছেলে চলে যাওয়ার পরেই তারপরে চলে আসলাম গ্যাসটা মুছতে। আগে গ্যাসটা মুছে নিই, কেন বলো তো, গ্যাসটা মুছে নিলে অনেকটা কাজ হালকা হবে। তারপর একে একে সবজি গোছাতে গোছাতে একদিকে কি রান্না বান্না করবো সেটারও ব্যাপার আছে। তো বালতিটা খালি ছিল, তো বালতির মধ্যে জল নিয়ে গ্যাস মুছতে চলে এসেছি। অন্যদিন তো মগে জল নিয়ে আসি। আর এইগুলো করে নিয়ে তারপরে মানে সবজি কালকে গোছাইনি, তোমরা জানো কালকে আর সারাদিনে সময় করতে পারিনি। তারপর সবজি গোছাবো, সবজি গুছিয়ে রেখে দিয়ে যত্ন সহকারে তারপরে অন্য কোনো কাজকর্ম হবে। তো এই দেখো একে একে গ্যাস মুছাচ্ছে, আর মানে ফোনটা রাখার খুব সমস্যা, ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই। তো দেখি বেশিরভাগ বরেরাই মানে বাড়িতে থাকে আর কি, দিয়ে ক্যামেরা ধরে। আমার তো সেই মানুষটা নেই, আমার বর যদি ক্যামেরা ধরে বাড়িতে থেকে তাহলে তো আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। তা ভাবলাম চলো সবজি কি এনেছি তোমাদের দেখিয়ে নি, ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, ছেলে তো পড়তে চলে গেছে। আর হচ্ছে কিছু কথা, তারা এদিকটা দেখা যাচ্ছে, কিছু কথা জানো তো, যেটা ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছি। কালকে কুমড়ো এনেছি, দেখো কুমড়োটা কি সুন্দর, দেখো কাছ থেকে দেখো। আমার বর বলছে পুরো ছোট কুমড়ো, পুরো ঠাসা, এর গাছ যা হবে না, একদম দানা নেই, 2-1টা দানা আছে। 15 টাকা দাম এইটুকু কুমড়ো। এবছরে কুমড়োর দামটা বেশি। কটা কড়াইশুঁটি ছিল বলে কাল আর কড়াইশুঁটি আনিনি, কাল টমেটো এনেছি, এখানে বর রাতে ঢেলে দিয়েছে। কেন বলো তো, টমেটোটা যদি না ঢেলে দেয় না, ওই টমেটোটা হয়ে যাবে, এদিক ওদিক লেগে ফেটে ফুটে যাবে। তো আমার মতন এরকম সস্তায় কারা কারা বাজার করো বলো। এই যে 20 টাকায় 1 কিলো পেঁয়াজ কালি এনেছি, ঠিক আছে, ভেঙে চুরে গেছে। 15 টাকা। ফুলকপির দাম এবছর কমছে না, এটা বিশাল দাম।
দুটো ফুলকপি এনেছে, কাল এখান থেকে একটু নিয়ে নিয়েছি সবজির ডাল করতে। তো একটা কথা বলি, কথা বলার জন্যই তোমাদের কাছে আসলাম, মানে আরও এই সবজিটা দিয়ে। মানুষ বলে যে, ধরো আমি আমার ক্ষেত্রে বলছি যে কাছের মানুষ মানে কাছের মানুষ খারাপ আর দূরের মানুষ ভালো, বুঝেছো? মানে আমার কাছে তোমরা দিদিভাইরা ভালো, তো কাছের মানুষও আমার কাছে ভালো ছিল, খুব ভালো ছিল, তার জন্য আমি জান প্রাণ লাগিয়েছি। আজকে সেই কাছের মানুষটা কেন তাকে দূরে করেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো কারণ ছাড়া কেউ কিন্তু দূরে করে না। যাকে আমি সমস্ত মনের কথা বলতাম, যা সঙ্গী সাথী ভালো মন্দ সব কিছু শেয়ার করতাম, সে মানুষটা হট করে যে দূরে চলে গেছে তার কারণ তো নিশ্চয়ই কিছু আছে। সবাই উপরে একটা মুখোশ পরে থাকে, জানো তো? কিছু মানুষ আছে দেখবে উপরে একটা মুখোশ পরে থাকে, যেটা অন্য কেউ বোঝে না, যে ভালো মন্দ সে কি বলে, সে কি না বলে, সে পিছনে কি করে। আমি যে উপর থেকে যদি আমি এই মুখোশটা দেখাই যে খুব ভালো, আর ভিতরে আমার যদি সেই কালো মনটা থাকে, সেটা কি তোমরা দেখতে পাবে? কখনোই দেখতে পাবে না। কিন্তু ওই রকম মুখোশধারী মানুষকে আমি পছন্দ করি না, কেন আমি নিজে মুখোশধারী না। তো একটা জিনিস আছে, যার কপালে যতটুকুনি লেখা আছে আর যার ভাগ্যে যতটুকুনি মাপা আছে না, সে ততটুকুনি পাবে, তার বেশি সে কোনো দিন পাবে না, জানো তো? তার কারণ কি জানো? ভগবান উপরে বিচার করে রাখে, কখনো কারোর সাথে হিংসা করে কেউ কোনো দিন আগাতে পারে না, বুঝেছো তো? সে স্বামী হোক, সন্তান হোক, সাফল্য যশ খ্যাতি যাই হোক না কেন, কোনো দিন কেউ আগাতে পারে না। আগানোর জন্য নিজের কর্মটা ঠিক রাখতে হয়। মানুষের ভালোবাসা পেতে গেলে, মানুষের ভালোবাসা কি আমি কারোর হয়ে কাজ করব, সে আমারে কিছু খেতে দেবে, কি কিছু দেবে, সেটা ভালোবাসা না, যেটা নিঃস্বার্থ ভালোবাসা। আমিও বেসেছিলাম, আমিও মানুষকে নিঃস্বার্থই ভালোবেসেছিলাম, সেদে করতাম। আমার দোষ কি জানো? আমার যখন মানুষ ওই খারাপ ব্যবহারটা করে বা আমাকে নিয়ে বিশাল সমালোচনা করে, ওটা আমি সহ্য করতে পারি না, তখন আমি নিজে দূরে সরে আসি, তখন আমার সেই কথাগুলো মনে পড়ে যায়। এটা হচ্ছে সবথেকে বড় আমার দোষ। কপি পাতাগুলো চেয়ে এনেছি বাটা খাবো বলে, তো কবে খাবো আমি জানি না, পেকে যাবে মনে হয়। আজকে তো আজ গেল, কালকের সোমবার, পরশু দিন নিরামিষ, জানো তো? নিরামিষের দিনকে কপি পাতা বাটা খাওয়া যাবে? দেখি কি করা যায়, বাটবো হয়তো নিরামিষের দিনই বাটবো। মিক্সি, এখন তো মিক্সি আছে, বেটে নেবো, এখন আর সেদ্ধ করার নেই। তো সে হচ্ছে মানুষ, সেই মানুষটা যখন বলে না যে কাছের মানুষ ভালো, দূরের মানুষ ভালো, কাছের মানুষ নাকি সব সত্যি জানে, কাছের মানুষ সব সত্যি জানে না। কাছের মানুষকে যখন তুমি আপন করে নেবে না, সেই কাছের মানুষটা যখন তোমাকে ধোকা দেয় না, তখন তোমার বুক মানে কতটা যে কষ্ট হয়, যেটা আমার ভাইরা মানে মানুষ এখন বুঝতে পারে, বুঝেছো? আমি কোনোদিনই কারোর কাছে সেই অপ্রিয় মানুষও ছিলাম না, আর প্রিয় মানুষও ছিলাম না। আগেও যা ছিলাম আমার পরিবারের লোকের কাছে, এখনও তাই আছি। এখনও সেই পরিবারের মানুষ, আমার স্বামী, আমার ছেলে বলো, আমার পরিবার বলো, আমার ভাই বোন বলো, সেই তখনও যা ছিল এখনও তাই। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আগে বেশি কাছে ছিলাম, এখন হয়তো একটু দূরত্ব তৈরি হয়েছে। সবাই যে যার সংসারে ব্যস্ত, যে যার পরিবারের নিয়ে ব্যস্ত, যে যার কাছে থাকার মানুষ নিয়ে ব্যস্ত। ছেলে মেয়ে বড় হয়েছে, সংসারের চাপ, ভবিষ্যতের চিন্তা, সব মিলিয়ে মিশিয়ে, বুঝেছো? সব মিলিয়ে মিশিয়ে সবাই একটুখানি, সেখানে যেটা আগে ছিল সেটা এখন নেই। আমারই সংসারে আগে যে খরচাটা আমার ছিল ছেলের প্রতি, আমার কি এখন সেই খরচাটা আছে? আমার তো তার দ্বিগুণ খরচা, 3 গুণ খরচা, 4 গুণ খরচা বেড়েছে। কিন্তু আমাদের মতো ঘরে তো ইনকাম বাড়ার কোনো রাস্তা নেই না, আমাদের তো চাকরি না যে 2 বছর 1 বছর কি গেলে কি আমার মাইনাটা বেড়ে যাবে, তাই না? তার জন্য হচ্ছে না, মানুষের ওই তোমারও তখনই ভালো হবে যখন তুমি অপরের ভালো দেখে নিজে খুশি থাকতে পারবে। আমার ঘরে কিছু নেই, আমি ভাঙা ঘরে থাকি। আমরা 5 ভাই বোন, আমার দিদির নিজের বাড়ি, আমার ভাইদের নিজের বাড়ি, তো হয়তো 2 দিন পর আমার বোনেরও নিজের বাড়ি হয়ে যাবে। এখনও মানে আছে, বোন আমার যেহেতু কাজবাজ করে, কিন্তু আমি আমার বোনের বাড়ি ফিরে যাচ্ছি, আমার ভাইয়ের বাড়ি ফিরে যাচ্ছি, আমার দিদির বাড়ি ফিরে যাচ্ছে, তারা পাকা ঘরে থাকে। আমার বোন ভাড়া থাকলেও পাকা ভালো ঘরে থাকে, আমরা থাকি না। সবাই খাটে ঘুমায়, আমার সব ভাই বোন খাটে ঘুমায়। আমার যত আত্মীয় পরিজন আছে সবাই খাটে ঘুমায়, আমি ঘুমাই না, আমি খাটে ঘুমাই না। কিন্তু কোনো দিন আমার মা বলতে পারবে না আমি হিংসা করেছি কারোর প্রতি, কোনো দিন না। কখনো আমার ভাই বোনের ছেলে মেয়ের জন্মদিন করুক, আমি যেছে মাকে বলি, মা ওরা তুমি তো দিদা ঠাকুমা, ওদের জন্য কিছু করো। আমি কিন্তু আমার ছেলের জন্য বলি না, আমার মা বলতেই পারবে না কোনো দিন যে আমি বলি। এখনও অবধি চাই যতই দূর থেকে খারাপ সম্পর্ক থাক, তাদের ভালোটা হোক, তাদের যেন কোনো খারাপটা না হোক, জানো তো? যতই শক্ত হয়ে যাই না কেন, যতই শক্ত হয়ে যাই, কথা বলি চাই না বলি, কি দূরে থাকি কি কাছে থাকি, আমি মানুষটা কিরকম জানে। আমার দোষের মধ্যে দোষ, আমি না যখন মাথাটা গরম হয়, যখন দেখি আমি তাদের উপকারে আসি, এবার আমাকে নিয়ে সমালোচনা করে, তখন সেজন্যে যে বলছে না কথাটা, তার উদ্দেশ্যে বলছি, সে চুপচাপ বসে বসে দেখবে, তার উদ্দেশ্যে কথাটা বলছি যে আমার যে কাছের মানুষগুলো ছিল যেমন ছিল তেমনই আছে।
আমার কাছের মানুষ তখনও যেমন ছিল এখন তেমন আছে। তখন তাদের জন্য হয়তো জান পান লাগিয়ে সব করতাম, সব নিজেরটা সব ঢেলে দিতাম, এখন সেটা করি না। তফাৎ আমার এই জীবনে এটাই এসেছে। কেন? আমারও যখন সে দরকার পড়েছে না, তখন আমি সেই কিছু কিছু মানে কিছু কিছু কাছের মানুষকে আমার পাশে পাইনি, কিছু না সবাইকেই পাইনি। আমার লড়াই আমাকে নিজেকেই লড়তে হয়েছে। আর জীবনে আমি আমার লড়াই নিজে লড়তে চাই। কেন বলো তো? আমি জানি লড়াই করে বেঁচে থাকার মানে আনন্দই আলাদা। জীবন থাকলে লড়াই আছে, কষ্ট আছে, সব আছে। তো যে তুই আমাকে এই কথাটা বলেছিস, তার উদ্দেশ্যেই আমি কথাটা তোকেই বলছি যে আমার দূরের মানুষরা আমার মানে আমাকে ভালো বলছে, আর কাছের মানুষ কখনো এসে দেখিস আমার কাছের মানুষরা আমাকে কি বলে। আমার কাছের মানুষরা আমাকে কি বলে, আমার কাছের মানুষরা এখনও বলে, আমার সামনে না বললেও আমার পিছনে বলে যে হ্যাঁ আমার মেজদি কী করে আর কি করে না, বুঝেছিস? বা আমার শ্বশুরবাড়ির লোকেরা বলে শিবানী কি করে কি করে না। এর জন্যে আমার কাছের মানুষকে নিয়ে তোর অত চিন্তা করতে হবে না রে। আমি ভালো কি মন্দ আমার মা জানে, আমার বর জানে, আমার ছেলে জানে, এরা জানে। এই কাছের মানুষগুলো মানেই তো এরা জানে যে আমি কেমন। তুই তোর কাছের মানুষ থাকা নিয়ে চিন্তা কর। তুই নিজের সবার কাছে ভালো তো, নিজেকে একটু বিচার করে দেখিস। তুই এমন একটা মানুষ যে তুই কারোর কাছেই ভালো না, বুঝেছিস? তুই এমন একটা মানুষ, তুই নিজে কারোর কাছে ভালো না, কারোর কাছে ভালো না। সন্তান, স্বামী, পরিবার, অন্য লোক কারোর কাছে ভালো না, বুঝেছিস? মায়ের কাছে তো সব সন্তানই ভালো, মায়ের কাছে তো তার সব সন্তানই ভালো, তাই না? কথাগুলো আমি বললাম তার নিশ্চয়ই কোনো কারণ থাকে বন্ধুরা, কারণ ছাড়া বলি না। দেখতে পাই একটা সময় চুপ থাকতে থাকতে মানুষটা মাথার উপর দিয়ে যায়, বুঝেছো তো? মাথার উপরে যখন জল চলে যায় তখনই কথাগুলো তোমাদের সঙ্গে আমার কাছের মানুষ শেয়ার করার মানুষ তোমরাই। এখন আমি এখন আমি যে ভিডিও করি, এই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কাছের মানুষ, ভালো মানুষ পেয়েছি, তাদের নিয়ে আমি ভীষণ খুশি। আমার বেশি ভিউজ লাগবে না, আমার অল্প ভিউজেই আমি খুশি, অল্প মানুষেই খুশি। তাতে আমাকে তারা ভালোবাসবে নিঃস্বার্থভাবে, তারা আমাকে ভালোবেসেছে, আমি তার জন্য তাদের নিয়েই খুশি। আর এইভাবেই খুশি থাকতে চাই। তো চলো, অনেক বকবক হলো। আর অনেক কিছু বাজারে এনেছি কালকে, কাঁচা টমেটো, পাকা টমেটো, গাজর, এখন যা হয় শীতকালে যা যা খাবার, এর মধ্যে কালকে বর রেখেছে। আর ওইটার মধ্যে কি রাখবো? কপি পাতা, কপি, শাকালু খেতে খুব শাকালু আর কুল এনেছি, জানো? কুল এনেছি। আমার ব্যাপারে চিন্তা না করে নিজেদের ব্যাপারে চিন্তা করলে মনে বেশি ভালো হবে। আমার চিন্তা করার আমার পরিবার আছে। আজ আমার কিছু হোক, আমার বোন ভাই যতই আমরা দূরে না থাকি, ওরা দৌড়ে চলে আসবে, দৌড়ে আসবে। এই যে আমার বড় ভাইয়ের বই শরীর খারাপ হলো, আমরা সবাই একে অপরে দৌড়ে যাইনি, গেছি। আর সে দূরের মানুষ যারা বসে আছে না, তারা ওখান থেকে যতটা পারবে ততটা আমার জন্য করবে। আমার যদি টাকা পয়সার অভাব লাগে না, তারা তবুও যতটুকুনি পারবে, 200 পারুক, 100 পারুক, যাই পারুক, আমার জন্য দিয়ে পাঠাবে। যদি আমি ট্রিটমেন্ট না করতে পারি টাকার জন্য, সে মানুষগুলো আমাকে এতই ভালোবাসে, এতটাই তারা আমাকে বুকে আগলে মানে নিজেদের ঘরের পরিবারের মেয়ের মতন আমাকে নিয়েছে। নাহলে এই বাজারে তো, যে তুই বলেছিস সে তো জানিস যে এই বাজারে কেউ কাউকে 1 টাকা দেয় না। সে মানুষগুলো আমাকে এতটা ভালোবেসেছে। দাদা ভাই আমাকে নিজের বোন, আমি তাকে দাদা, আমার নিজের দাদার মতো দেখি, বুঝেছিস? আর বললাম না বেশি কথা, বাকিটুকুনি তুই বুঝেই যাবি। তো থাক, কথা বললেই কথা বাড়ে, তাই না? সবজিগুলো বুঝাই, কাজ করি। এটা দেখো, সমাধির সাথে ফোনে কথা বলছিলাম, আর মাছ ভাজাটা দেখতে পাচ্ছি একটু একটু মানে পুড়েই গেছিলো। আর সমাধির সাথে কথা বলতে বলতে ছেলে সেদিন পরীক্ষা দিতে গেছিলো, তো সেদিন হচ্ছে ওখানে আমার কিছু মানুষ নাম্বার নিয়েছিল, বুঝেছো? তারা ফোন করলো, অবিনাশ কোথায়, অবিনাশ বাড়ি আছে, কখন থাকবে। তা অবিনাশ তো বাড়ি থাকবে, এখন কি আছে রবিবার, আজকে তো পড়ার চাপ থাকে, আস্তে আস্তে দুপুর 2:30 2টো। আর ওখানে নাম্বার চেয়েছে, তো মিথ্যা করে নাম্বার তো দিতে পারবো না, আসল নাম্বারই দিয়েছি। তো ছেলে একটা ফোন আসলো, ছেলে আবার ব্লক করে দেবে, এই হচ্ছে ব্যাপার। এখনো কাটাকাটি হয়নি, কাটাকাটি করব, চাল ধোবো। ওটা যাচ্ছে না কেন? হোক, কথা বলতে বলতে থেমে গেলাম, যেহেতু ফাটতে লাগে তো ভয় লাগে। ও, গ্যাসটা একটু বাড়াতে হবে, দাঁড়া। এই যে মাছ ভাজা, আর এই যে ডাল হচ্ছে কালকের ডাল। চলো,
দেখো চলে এসেছি চাল ধুতে আর আলু ধুতে, দুটো মিলেই ধোবো। চালটা ধুয়ে হাঁড়িতে পাইপটা দিয়ে দেবো জল ভরতে ভরতে, ততক্ষণ আলু আমার জল দেওয়া আছে, আলুটা চটকে ধুয়ে নেবো, বুঝেছো? আর এখানে কি বলো তো, তোমাদের সাথে কিছু কথা বলবো, সেই কথাগুলো আমি তোমাদের বলে নিই। এখন আছে কি বলো তো, ভাজা করব। ওই যে বললাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তো অবশ্যই কেন বললাম যে সমস্ত কথার কিন্তু মানে থাকে, জানো তো? কোনো সম্পর্ক একতরফা থেকে কিন্তু কিছু হয় না, দুতরফাই কিন্তু সব কিছু হতে হয়। তো একতরফা তুমি চেষ্টা করবে আর একতরফায় মানুষ কিছু করবে না, হ্যাঁ সেইটা তো কোনো ভাবার কোনো কারণ নেই। মানে আমার ঘরে আমার শ্বশুর নেই, শাশুড়ি নেই, কেউ নেই, কিন্তু তবুও আমার স্বামী সন্তানকে কেউ অপমান করবে, সেটা কিন্তু আমি মুখ বুজে সহ্য করবো না, মেনেও নেবো না। কেন? কেউ আমাকে খেতেও দেয় না, পড়তেও দেয় না, তাদেরও আমি খেতে দিই না, পড়তে দিই না। হ্যাঁ, অনেক ভালোবাসার মানুষ এখন হয়তো আমাকে অনেক কিছু ভালোবেসে পাঠাচ্ছে খাবার জন্য, সেটা হয়তো আমরা খাচ্ছি। কে আমাদের পাশে, তারা যদি একটা কথা বলে, আমার অভিভাবক হয়, তাদের কথা আমি শুনবো কেন? তারা আমার পাশে থাকছে, সাথে থাকছে। তো একটা কথা বলি, যখন আমাদের জমি মানে টাকা প্রথম কিস্তি দিয়েছিলাম না, তখন আমরা জানতাম না যে এতগুলো টাকা আমরা দিতে পারবো, জানো তো? তখন আমরা খুব টেনশানে দিন কাটতো, তখন আমাদের রাতের পর রাত স্বামী স্ত্রী জেগে বসে থাকতাম, কখন 3টে বাজতো কখন 4টে বাজতো কেউ জানতে পারতো না। দুজনে বসে থাকতাম দুজনে বসে বসে একে অপরের চোখের জল ফেলতাম যে কী করে টাকা দেবো। যখন টাকাটা এরম অনেক কষ্টে লোন টোন ধার দেনা না খেয়ে দিয়ে টাকা দিলাম, তারপরে যখন জমিটা আজ দেবো কাল দেবো করে দিচ্ছিল না, তখনও সে দিনের পর দিন রাতের পর রাত কিন্তু আমার চোখের জলেই কিন্তু কেটেছে। কেন বলো তো? যে জমি পাবো তো, টাকাগুলো দিলাম তো, এ বলছে। তারপরে একটা সময়ের পর সেই যে দালালটা যে অনেক ভালো ছিল, তারপর হঠাৎ করে এত টাকা পয়সা মানুষের থেকে নেওয়ার পর, বলে না টাকা পয়সায় মানুষের লোভ বাড়ায়, তার লোভটা বেড়ে গেছিলো না, সে কোনো সমস্যায় পড়েছিল আমরা বলতে পারবো না। একে অপরে বলতে মানে কিছু মানুষ বলতে লাগলো যে ও টাকা নিয়েছে, সবার জমি দিচ্ছে না, জমি দেবে না, ওর হাতে জমি নেই। তো এই যে দিনের পর দিন মানসিক যখন স্টমাতে আমরা কাটিয়েছি না, তখন কিন্তু আমাদের সাহারা সম্বল বলতে কোনো মানুষ ছিল না, শুধু আমরা দু স্বামী স্ত্রী একে অপরের ছিলাম। কিন্তু তখন কিন্তু তোমরা আসোনি আমাদের পাশে দাঁড়াতে বা বলতে। হ্যাঁ, তারপরে যখন লকডাউনে গেল না, সেই লকডাউনের সময় টানা 3 মাস আমার স্বামী ঘরে বসেছিল, যাদের দিন আনা দিন খাওয়া মানুষ 3 মাস বসে থাকার পরে আমার ছেলেটার মুখে তখন কোনো দিন 3 মাসে একদিনও মাছ মুখে দিতে পারিনি, একটু ভালো মন্দ মুখে দিতে পারিনি। শুধু যখন দেখতাম যে সেই সময়টা কিছু মানুষ প্রচুর ভালো মন্দ খেয়েছে, আর প্রচুর মানুষ ছিল যারা আমাদেরই চোখের সামনে, আমার বড়রা তো 1 রোজ কাজ করে, তারা কিন্তু 2 রোজ 2.5 রোজ 1.5 রোজও কাজ করেছে, এমনও কাজ করেছে জানো তো, অল্প ঘন্টা কাজ করে 1 রোজের পয়সা নিয়ে নিয়েছে। তখন তাদের বিলাসিতাবহুল জীবন ছিল, তাদের মজা করে তারা চলেছে, তারা অনেক ভালো মন্দ খেয়েছে আমাদেরই চোখের সামনে। অনেকে সেই সময় পয়সা কামিয়ে নিতে পেরেছে, সবজি বিক্রি করে, এটা করে ওটা করে, কিন্তু আমরা কিছুতেই কিছু করতে পারিনি, কারণ ভাড়া বাড়ি থাকি। একটা ভ্যানে যদি সবজি বিক্রি করি, ভ্যানটা রাখারও জায়গা ছিল না, বুঝেছো তো? সেই জন্য আমাদের পাশে সেই সময় কেউ এসে দাঁড়ায়নি। তখন কিন্তু কেউ একটা বিস্কুটের প্যাকেট 5 টাকা দিয়ে বলেনি যে হ্যাঁ কিরে তোর ছেলেকে এই বিস্কুটের প্যাকেটটা দিস, তোর ছেলে খাবে। হ্যাঁ, কী পেয়েছি বলো তো? এখানে সরকার থেকে 2 কিলো চাল আর 2 কিলো আলু পেয়েছি, আর ওই বিজেপি সরকার থেকে 2 কিলো চাল 2 কিলো আলু পেয়েছি। আমরা আদার্স কোনো সিপিএম অন্য কোনো পার্টি কোনো মানুষের কাছ দিয়ে কিন্তু আমরা কোনো সাহায্য পাইনি, বা কোনো মানুষ সেই সময় আমাদের কিচ্ছু কিন্তু দেয়নি। একমাত্র দেওয়ার মধ্যে এখনকার বর্তমান সরকার, সে 2 কিলো চাল 2 কিলো আলু, আর যারা বিজেপি সরকার তাও চলে গেছিলো আমাদের বাড়ি থেকে, জানো তো? মানে এখানে আশেপাশে দিয়ে চলে গেছিলো, আমাদের দেয়নি। আমি দৌড়ে গিয়ে তাদের ধরে যে আমাদের দেবে না কুপন, আমরা কি খুব বড় লোক, আমার বড়োরও তো কাজ নেই। তখন বললো তুই এখানে ভাড়া থাকিস না, তখন কিন্তু তারা আমাকে কিন্তু একটা কুপন দিয়েছিল। এই পাওয়ার মধ্যে ওই পুরো লকডাউনে 4 কিলো চাল আর ওই 4 কিলো আলু পেয়েছি, তাও লাইন দিয়ে নিয়েছি, জানো তো? এই দেখতে পাচ্ছ পেঁয়াজকালি আলু বলতে বলতে কথা বলতে বলতে কাটা হয়ে গেছে, আর অনেকটাই কাটলাম। ছেলে বলেছিল পেঁয়াজকালি আলু খাবে, যেহেতু ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি। একদম পেঁয়াজকালি আমার পছন্দ না, এটা বিচ্ছিরি গন্ধ ছাড়া আমি নিতে পারি না। বরের আবার ভীষণ পছন্দ, আর ছেলেরও পছন্দ হয়নি একদম। তাও কি করা যাবে, এখন অতগুলো পেঁয়াজকালি এনেছি, খেতে তো হবে। তো কি বলো, যেটা বলছিলাম, লকডাউন কাটিয়ে উঠতে বাড়িতে হয়ে গেছিলো করোনা। সেই সময় আমরা কিন্তু প্রচুর, সেই সময় হ্যাঁ কোনো পার্টির লোক এসে আমাদের কিছু দিয়ে গেছিলো, মানে আমাদের না, আমাদের পুরো বাড়িকেই কিছু না কিছু, ওই চাল একটু আলু যেগুলো হয় সেগুলো দিয়েছিল। তারপর তো তাদের আর কোনো দেখাতে পাত্তাই কিছু ছিল না, বুঝেছো তো? তো সেই জন্য আমরা প্রচুর কিন্তু কষ্ট করেছি, যে সময় আমাদের পাশে কিন্তু কেউ এসে দাঁড়ায়নি। আমরা দিনের পর দিন রাতের পর রাত চোখের জল ভাসিয়েছি। আজকে যখন আমরা একটু ভালো আছি, তখন তোমাদের এত হিংসা কেন হচ্ছে গো? এত হিংসা করো না, নিজের পরিবারের দিকে নজর দাও, খুব ভালো থাকবে। আর কি করলাম তোমাদের দেখালাম। কালকের জন্য মাছ ভাজাটা তুলে রেখে দিই। একটা সময় ছিল এই মাছটুকুনিও আমাদের ভাগে জুটতো না, বুঝেছো? আমি তো মাছ ভালোবাসি না, বাদ দাও, ছেলে আর বরকে এইটুকুনি মাছও দিতে পারতাম না। আরে তার থেকে একটুখানি আজকে রোজ মাছ ভাত, এই যে কাটাপোনা মাছ খেতে পাচ্ছি, আগে তো সপ্তাহে 2 দিনও
ঠিকঠাক করে হতো না, বুঝেছ? তখন মানুষের ওই কথাটা ভাবছি, যে মানুষ বলেছে না তার কথাটাই ভাবছি। পেঁয়াজকালি দিয়ে, আলু দিয়ে, মাছের ঝোল, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, বুঝেছো? দেখো মাছের ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে না? ঝাল আজকে একদম কম দিয়েছি জানো, একদম মনে হচ্ছে ঝালটা কম, যেহেতু লঙ্কাটা নেই, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দেখো মশলা কিন্তু আমি বাটিনি, বুঝেছো? এই যে দেখছো, গ্যাসটা বাড়িয়ে দিই। কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবে কিন্তু, আর খেতে কিন্তু সেই হয় জানো। আমি পেঁয়াজকালি দিয়ে প্রথমবার ট্রাই করলাম। পেঁয়াজকালি আমাদের ঘরে আসে না, কারণ আমি পেঁয়াজকালি পছন্দই করি না, কিন্তু কালকে পেলাম একটু সস্তায়, আর আমরা তো সস্তায় পেলে সেটা বস্তা ভরে আনি, জানোই তোমরা। তখন তোমাদের মাছের তেলটা দেখালাম, আজকে পালং শাক দিয়ে মাছের তেল করবো। তো মাছের মাথাটা দিয়ে করলেও ভালো হতো, কিন্তু মাছের মাথাটা দিয়ে করবো না। মাছের মাথা না আমার বড় মশাই খেতে খুব ভালোবাসে, ওর জন্য রেখে দিই, কালকে মাছের ঝোলের মধ্যে মাছের মাথাটা দিয়ে তরকারি করবো। বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়েছে। দেখো ভাত, তার সাথে লেবু, আর এখানে মাছের তেল দিয়ে হচ্ছে পালং শাকের তরকারি, শীষ পালং। মাছের মাথাটা দিতে গিয়ে দিলাম না। আর এই হচ্ছে সিম, আলু, পেঁয়াজকালি দিয়ে একটা ভাজা, আর এই যে মাছের ঝোল, আলু, পেঁয়াজকালি, ধনেপাতা, টমেটো। এই যে হচ্ছে, কি চেল্লাচ্ছে রে বাবা রে বাবা, ভালো লাগে না। কত বড় হাই তুলেছে দেখো। আর প্যান্ট সেলাই করছিল, এখন মশারি সেলাই করবে। মশারি গেছে ছিঁড়ে, আমি এখন ভিডিও এডিট করব। আমি একটু ফোনেই করছিলাম আর বেরিয়েছিলাম, আর মন মেজাজের অবস্থা ভালো না, খারাপই হয়ে আছে। ঠান্ডা লাগছে, আবার একটু আগে গরম লাগছিল। এখনো দেখো ওই যে বাসন পড়ে আছে, এখানে চা খাওয়া হয়েছে, বাসন পড়ে আছে, বাসন মাজবো, রুটি করব। আচ্ছা কি দিয়ে যে খাবো, পেঁয়াজকালি আমার দু চোখের বিষ, আমার সব থেকে অপছন্দের রান্না, আমি নিজের হাতে করেছি। হ্যাঁ পেঁয়াজকালি ভাজা খাবি না? অতগুলো ভাজা কি হবে? দেখেছ শোনো, অতগুলো ভাজা কি হবে? তোর জন্যই তো করেছি, আজকে খেয়ে নে, তারপরে দেখা যাবে। আর করবো না, বাবাকে শুধু ভেজে দেবো এবার দিয়ে কদিন। তো ওই যে দেখছো, ছেলেও বলেছিল, তুই বলেছিলি পেঁয়াজকালের ভাজা খাবো বলেছিলিস, এখন বলছিস খাবো না। পেঁয়াজকালি আলু ভাজা রুটি দিয়ে খাওয়ার কথা হয়েছে, হয়নি শোনো? হ্যাঁ আমি তো আগেই বলেছিলাম আমার ভাল লাগে না। তো ভাল লাগছে না কেন, কারণ কি? রুটি দিয়ে ভাল লাগে, মিষ্টি মিষ্টি তো। তো দেখি পরে কথা বলি। মশারিটা চারিদিকে ছিঁড়ে গেছে, বুঝেছো তো, সেজন্য। আর এদিকে দেখতে পাচ্ছ কেমন কত বড় বড় করে ছিঁড়েছে, মশাও ঢুকে যাচ্ছে। তো বড় মশাই সেলাই করছে, এই মুহূর্তে একটা মশারি এখন আর কেনার মতো সামর্থ্য নেই, চারিদিকেই ছিঁড়েছে। এখন তো প্রচুর চাপ গেছে, বুঝতেই পারো, সেজন্য আর মন মেজাজটা খুব একটা ভালোও নেই, জানো তো। নানা রকম মানুষের চিন্তা ভাবনা অনেক কিছু আছে। ওই যে মানুষ বলে না যে দূরের মানুষ আর কাছের মানুষ, জানো তো, ভালোবাসার মানুষ যদি থাকে, নিঃস্বার্থভাবে তুমি একটা সময় করতে করতে না, তখন তোমারও মনটা বিগড়ে যাবে, জানো তো। যে হ্যাঁ আমি সবার জন্য করার বেলা করবো, আর আমার বেলা করার বেলা কেউ নেই, তো তখন মানুষের মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তার জন্যই বলি যে আমি যে এই যে এত একটু হলেও ভালো আছি সোশ্যাল মিডিয়ার সমস্ত দাদাভাই দিদিভাইদের পেয়ে, আমি এদের নিয়ে সারাটা জীবন আমার চলে গেলে হবে। আমার আর ওই বন্ধু বান্ধব পাড়া প্রতিভা আমার কিচ্ছু চাই না, কোনো কিছুতেই আমার কোনো শখ নেই। আর আমার বর টিভি চালিয়েছে, হঠাৎ করে দেখছে টিভিটা চলতে চলতে বন্ধ হয়ে গেল, কি হলো তখন বোঝা গেল না। বর বলছিল যে টিভিটা খারাপ হয়ে গেছে, আর টিভি খারাপ হলে আমার বরের অবস্থা খারাপ। সেদিনই তো বললো বাবা তারটা হচ্ছে ওখান থেকে হয়ে গেছে, দেখো তো, ভাগ্যিস তুমি ছিলে বলে তাই ঝুলে যাচ্ছে। বললো না বাপি সেদিনকার, এটা তো খারাপ হয়ে গেছে, কি হবে? এই ঘষে মেজে যে কদিন এই টিভি চলে, এই টিভি তো আর পাওয়া যায় না। বাবু ওই দাদা তো বলেই গেল যে এইরকম ঘষে মেজে যে কদিন চালাতে পারো। তো আমাদের টিভিটা নষ্ট হচ্ছে দুদিন পর পরই, দেখা যাক কি হয়, কদিন চলে। টিভিটা খারাপ হয়ে গেল আমার বরের, এনার হচ্ছে ভীষণ কষ্ট হয়ে যাবে, কেন এনার তো ফোন নেই, বড় ফোন যে ফোন দেখে। আমি তো ফোনে ব্যস্ত থাকি, ছেলেও ফোনে টুকটাক দেখে, কিন্তু এনার তো নেই। এনার কি অসুবিধা, একটা পুরানো ফোন দেখি, বড় ফোন দেখি, পারলে কিনে দেবো, কি হয় আর কি পরে। সবাই যখন বড় ফোন ব্যবহার করে, তোমার কি এক্সপিরিয়েন্স হয়, কেমন ইচ্ছা করে? ইচ্ছা করলেও কিছু করার নেই, সেটা বলো। কিছু করে না। তো চলো বর ঠিক করুক টিভিটা। আমি তো ভাবলাম মনে হয় গেল টিভিটা, তো আবার দেখা যাচ্ছে এখন তার খুলে গেছে।
রাতের খাবার এখানে দেখতে পাচ্ছ বেড়ে নিচ্ছি, আর আমি ওখানে না থালাটা আর মাজতে যাইনি জানো তো। ছেলেকে বললাম আটার থালায় দিয়ে দেবো বাবা, বললো হ্যাঁ। তো আমি বললাম ওই থালাটা মেজে ধুয়ে এনে দেবো, তো ছেলে বললো না না তুমি আমাকে আটার থালায় দিয়ে দাও। কী হয়েছে, আটাই তো মেখেছো, আর তো কিছু করনি। তো আমার জন্য একটা রুটি রাখলাম, আমার ছেলের পেঁয়াজ কালি আলু। ছেলে বলছে আমাকে পেঁয়াজ কালি দিও না, শুধু আলুগুলো বেছে দাও। আমার বর বলছে আমাকে পেঁয়াজ কালি দাও। বর আবার বললাম না পেঁয়াজ কালিটা খেতে খুব ভালোবাসছে। আমি তো আজকে রাতে শুধু এই ঠান্ডার মধ্যেও কিন্তু জল দিয়ে ভাত খাবো, কারণ আর তো অন্য কোনো সবজি নেই, ভালোও লাগছে না খেতে। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আমার বড়মশাই এখানে পড়ে ঘুমাচ্ছিল। তাই বললাম বালাপাশে ট্রেটা ঠিক করে দাও, ওয়ারটা ঠিক করে দেবে। বালিশ টালিশগুলো দাও, কোল বালিশ দাও। আর আমি জ্যাকেট খুলে এসেছি বাইরে, ঠান্ডা লাগছে, কপকপি করছে বুঝেছো, আর গান চলছে। তো চলো আজকের মতো এখানেই রাখলাম। যদি ভালো লাগে সব পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনও শোয়ার উপায় নেই, মশারির ভিতরে কী করে যে এত মশা ঢুকে যাচ্ছে। আসলে বড় ওখানে সেলাই করলো, অনেক জায়গায় মশারিটা ছিঁড়ে গেছে, একটা নতুন মশারিও নিতে হবে। যার জন্য এই অবস্থা হচ্ছে জানো তো, মশা ঢুকে যাচ্ছে প্রচুর। শীতকাল না, মশার ধূপ জ্বালানোর পরও মশা কিলবিল কিলবিল করে, আজকেও তাই। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, পরের দিন দেখা হবে।